সুপ্রিয় দর্শক, আমরা খবর পেলাম একটা স্কুল ছাত্রী একটা বয়স্ক লোককে বিয়ে করে বাড়ির ঘাটে যাচ্ছে। এই যে ওনারাই হয়তো সেই ব্যক্তি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনারা বিয়ে করে আসলেন না? জি, বিয়ে করে আসলাম। এই 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 বেশভূষে বিয়ে করে আইলেন? অবশ্যই এই বেশি লাল শাড়ি পরতে হবে এমন তো কোনো কথা নাই। আচ্ছা, কাপড় পরা থাকলেই হইছে। মানে কাপড় না থাকলেও সমস্যা নাই? না, কাপড় তো থাকতেই হবে, কিন্তু লাল কাপড় পরে মানুষ বেনারসি পরে বিয়ে করে, আমরা স্কুল ড্রেস পরে বিয়ে করছি আমি। আপনি তো তরুণী না? অবশ্যই। আচ্ছা, আবার স্কুল ড্রেসও পরা। জি, আপনি এই যে এই ব্যাটারে বিয়ে করলেন, মানে হ্যাঁ কি দেখে আপনার ভালো লাগলো? ভাল লাগলো। উনি আমার অনেক সময় দেয়, আর আমার পিছ এমন ভাবে আঠার মতো লাগছে, স্কুলের গেটে ঘন্টার পর ঘন্টা বইসা থাকবো, উনি ওইখান থেকে নড়েই না। হ্যাঁ, তো এতটা কেয়ার করে আমারে। কেয়ার করেন না? হ্যাঁ, প্রচুর আমি care তো করে। জানি হ্যাঁ বয়স্ক ভাতা পাওয়ার সময় হয়ে গেছে গা। হ্যাঁ, এ তো এমনি রিটায়ার্ড। তো এই হ্যাঁ তো আর অবসর সময় থাকতেই পারে, তাই না? বই স্কুলের সামনে। না না, শুধু আমার জন্যই বসে থাকতো। শিওর ঘটনা সত্যি? হ্যাঁ, ঘটনা তো অবশ্যই সত্য। ওকে আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। মানে হ্যারে ভালো তো না মারে? না, হেরেই ভালো লাগতো। এবার কেমন কথা বলেন আপনি, ওর মারে? না, কারণ আমি তো জানি আপনার যে লেভেল, এই লেভেলে কিন্তু হ্যার লগে যায় না, মাল লগে যায়, কারণ এখন তো আপনার বাচ্চা সহ পাইবেন, ফ্রি তো পাওয়ার কথা না। ভাই আসলে বয়স দিয়ে তো আর প্রেম ভালোবাসা হয় না। ওরে আমার খুব ভালো লাগতো, আমি ওর পিছনে সময় দিছি, ও আমার সময়ের মূল্য আজকে দিছে ভাই। আচ্ছা, আপনি কি চাকরি করতেন মূলত, বিষয়টা বলেন তো আমাদের। ভাই আমি একটা কোম্পানিতে চাকরি করতাম। সেখান থেকে রিটায়ার্ড হয়ে বাইরেছেন না? রিটায়ার্ডই, মনে করেন রিটায়ার্ডই, চাকরি নাই, ওই কিছু টাকা পয়সা পাইছি, এখন সেগুলো নিয়ে আসি। ব্যাপারটা বুঝতেই পারছেন, মানে রিটায়ার্ড হয়েছে, অবসর সময় কই বইবো, স্কুলের সামনে বইছিল, এখন এই মাইয়া মনে করছে যে আসলে তো আমার পছন্দ করে, এরকমই বিষয় না? বসে থাকতে থাকতে আমি ভাবতাম, তাকায় থাকতো আমাদের স্কুলের গেটের দিকে, তাকায় থাকতো সবসময় আমার দিকে। ও মাঝে মাঝে জিজ্ঞেস করতো কেমন আছো, কি আসে বিষয়, কোন ক্লাসে পড়ো। মাঝে টাঝে আবার আচার টাচার কিনে দিত, বাদাম টাদাম কিনে দিত। এখন এটা তো মেয়ে হিসেবে কিনে দিতে পারে যে আমার মেয়ের মতো, তাহলে আমি এটি কিনে দিই। আমি তো আর ওইটা ভাবি নাই, বুঝলেন না। আমি বলছি, তাহলে এমনি কিনে তাহলে দিছে। বিয়েটা করলেন কেমনে? বিয়েটা করলাম, উনি ছাড়লো না, বললো বিয়ে করতেই হবে। আর আমার তো বিয়ের বয়স হয়ে গেছে আমার জানা মতে, 18 বছর না হোক, কিন্তু আমি জানি আমি সাবালিকে হয়ে গেছি গা, এই জন্য বিয়ে করালো। বাপ মা বিয়ে দিতেছে না। আপনি জানেন আপনি 18 বছর হয়ে গেছে গা, বয়স কোনো ম্যাটার না, শরীর স্বাস্থ্য ফুলে গেছে, আপনার মাথায় বুদ্ধি আয় পড়ছে যে আমার বিয়ে করতে হবে, বিয়ের গাড়ি উঠে গেছে, আপনি করে লেছেন। জি। হ্যাঁ, দেখছেন কত সুখী মানুষ। যাই হোক, বিয়ে কেমনে করলেন? আপনি তো করলেন 18 বছর হয় না, কাজী তো আপনার বিয়ে পড়াইলো? সত্যি কথা বলতে কি, আমরা এখনো কাজে অফিসে যা রেজিস্ট্রি করি নাই। হুজুর ছিল, হুজুরকে ডেকে আইনা আমরা কবুল পড়াই নিছি। স্কুল থেকে, হ্যাঁ, স্কুল থেকে, আজকে স্কুল থেকে ওরে আমি বিয়ে করছি। স্কুল থেকে করছেন? জি। কয়দিনের লেগা? কয়দিনের জন্য, মানে যতকাল বাঁচবো ততকালই আমার সঙ্গে সংসার করবে। আপনি তো গ্যারান্টিড, আপনি তো এমনি রিটায়ার্ড হয়েছেন গা। ভাই মানুষ কিরা কখন মারা যাবে এটা তো বলা মুশকিল, কি বলো, ঠিক না? জি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমার কথা হচ্ছে, যাক আপনি বেঁচে থাকেন, আমিও দোয়া করি আপনি ওমর হয়ে অবশ্যই থাকেন। দোয়া করবেন, হ্যাঁ। এখন আমার কথা হচ্ছে হলো, আপনার বিয়ে করছেন, কাবিন নাই, কিছু নাই, ইয়াং একটা মাইয়া, কুচি কাঁচা মাইয়া, হ্যাঁ কয়দিন সংসার করবেন, এরপর তো তুইও যেতে পারেন গা। না না, কাবিন না, এই কথাটা আপনি ভুল বললেন। আমরা তো হুজুর ডেকে বিয়ে করছি। তো হুজুরে তো আর কাবিন করায় না? কাবিন দেবে সরকারি ভাবে, আমরা বিয়ে করছি। করবো, মানে এটা হচ্ছে কি 18 বছর হয়নি এখনো, আমার কাগজ পুরোপুরি মানে পাস হুজুরে হয়নি এই জন্য। বিসমিল্লাহ কইয়া কবুল পড়াই জি দিছে? জি 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 জি। এটা তো আর কোনো কাগজপত্রে কোনো লিখিবদ্ধ হইলো না। না, লিখিবদ্ধ ওইভাবে হয়নি, তবে এখন দেখা গেল যে আপনার আগের বউ যখন চাপ দিব, তুই কি আবি না আমি তোর নামে মামলা দিব, তখন তো আর উঠে যাবেন গা। না না না, এই ধরনের কোনো সমস্যা হবে না ভাইয়া। এই, তোমার কি বউ আছে নাকি আবার? বউ তো একটা আছে, তুমি বয়স দেখে বোঝো না আমার কি? বউ আছে কিনা। আমি তো কোনোদিন জিজ্ঞাসা করি নাই, এমন প্রেম করছি, জিজ্ঞাসা করতেই ভুলে গেছি আমি। তার মানে কি বাচ্চা কাচ্চা আছে? এটা না থাকে, মাইয়ার বিয়ের বয়স হচ্ছে না পোলার? না, একটা মেয়ে বিয়ে দিয়ে দিছি অলরেডি। ও যাক, বেশ হ্যাঁ? ভালো। তো এখন আমার কথা হচ্ছে হলো, হ্যাঁ এই যে যেই মেয়ে, এই মেয়ে তো মনে করেন যে এই যে বইয়ে থাকতো সময়, দেখেন টাকা পয়সা অর্থ সম্পদ কিন্তু সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আপনি যদি টাকা পয়সা অর্থ সম্পদ যদি সুন্দর মতন সময় ব্যয় করে যদি একটা মায়ের পিছন লেগে থাকেন, সে পটে যাবে নিশ্চিত। এই মায়ের কিন্তু এই ব্যক্তি পটায় লাইছে। হ্যাঁ, কি জন্য? খালি সময় দিয়া। ইয়াং জেনারেশন এখন সময় দিতে পারে না, মোবাইলের পিছনে গড়ে গড়ে কি এর পিছে, হলো অন্য নেশার জগতের পিছে ঘোরে। ভালো, মানে এরকম মেয়ে পটাইবো খুব কমই করে, আর যেটি করে ওই নেশা খোরাই করে, যেটির কাম নাই হেডিয়ে করে। এখন সব কিছু মিলাইয়া, হ্যাঁ সব কিছু মিলাইয়া, মানে এই কোথায় কোথায় নিয়ে গেছিল আপনারে? কোথায় কোথায়? অনেক জায়গায় তো ঘুরতে নিয়ে গেছিল, সাফারি পার্ক, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওই যে কোন জায়গা জানি এটার নাম? শুক্রবারে আমরা ভাঙা ব্রিজ গেলাম না, ও হ্যাঁ, বাঙ্গা ব্রিজ। ন্যাশনাল পার্কে নেয় নাই? ন্যাশনাল পার্কে হ্যাঁ। না, ওইখানে আমরা যাওয়া যাবো হয়নি যাবো, বেশি। আমরা যাওয়া কালকে হয়নি। ন্যাশনাল পার্কে যাবো। কালকে? আরে, কালকে যাবো। কালকে কখন যাবা? কালকে আর যাবো। কক্সবাজার যাবা বললা না? কক্সবাজার পরে, আগে ন্যাশনাল পার্কের থেকে ঘুরে এসে তারপরে না, তোমার এই ন্যাশনাল পার্কে তো যাইতে বিয়ের আগে।
দেখছো যাওয়া কি হয়নি বলতেছে? আসলে। তার মানে তুমি আমার ওই জায়গাটা কেন দেখালে না বিয়ের আগে? আবার বাবারে, এই ওখানে জায়গায় তো- গেলে একটা চাদর লয়ে যেতে হয়। হ্যাঁ, হ্যাঁ চাদর নিতে হয়। এগুলো তো আমি জানি না, তা তুমি আমার এগুলো বলবা না? সবাইকে ওখানে যায় গাধা কোথাকার। কি আমার রে বয়সের দাদা, ওই যে সঙ্গে উনি তো সাফারি, সব ঠিকই বলতেছে। আমার বয়সের সঙ্গে কি সাফারি পার্ক মানায়? ই আল্লাহ, আপনার বয়সের লোক যদি এই মাইয়া ন্যাশনাল মানে, পার্ক। আরে আমি কইছিল ন্যাশনাল পার্কের কথা। এখন আপনার বয়সের লোকে যদি এই মাইয়া যদি মানায়, তাহলে তো আপনার যে যে চাদর বিছাইবেন যে সেটাও তো মানাইতে পারে। এরা না তো ভাই, উচিত আসলে- করো না কি? প্রেম ভালোবাসা এটা মহত্তম লক্ষণ। হ্যাঁ, আসলে ওকে আমি আমার মন থেকে ভালোবেসে বিয়ে করছি, হ্যাঁ। ও আমাকে মন থেকে ভালোবেসে বিয়ে এখন করছে। ন্যাশনাল পার্কে যারা যায়, এরা যারা চাদর বিছায়, এরা তো মন থেকে ভালোবেসেই যায়। কি আপা, কত ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক কইছেন, অনেক সময় কাটায় ওইখানে, আমিও শুনছি। শুনছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। দেখছেন এই যে মেয়েটার বিয়ের আগে মনের আশাটা পূরণ করলো না, আমি জানি না পরবর্তীতে কি হবে। তাইলে এখন যাচ্ছেন কি বাড়িতে নিয়ে হ্যাঁ, যাচ্ছেন? এখন বাড়িতে নিয়ে যাচ্ছে। তাহলে বাড়িতে স্কুল যাচ্ছে বিয়ের বা? ব্যাগ কই রাখছে? ব্যাগ ট্যাগ সব রেখে আসছে, বান্ধবীর বান্ধবীর কাছে কাছে। দিয়ে দিছে। বান্ধবীর কাছে? হাই হাই রে কপাল। তাহলে মা বাপে খবর নিলে যে আমার বিয়ে হয়ে গেছে গা, হ্যাঁ বান্ধবীরে বলে দিচ্ছি আমি। মানে টাকা পয়সা বাসায় দিলেন মা বাপের? 100%। কি বলেন, অত টাকা খরচা করার সময় আছে? আমার বাপের যে টাকা জমাইছে পেনশনের থেকে, ওরে যদি আমার পিছে ক্ষয় করে তাহলে আমার বাপের সারা জীবন খাইবো কি? চলো তো, দেরি এই হয়ে চিন্তা যাচ্ছে। করি আর এই কাজটা বেশি চলো, করে দেরি হয়ে করছি। যাচ্ছে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে ভাই আমাদের জন্য একটু দোয়া করেন ভাই। আপনারা দোয়া করবো, দ্রুত দেবো এখন শুনেন আগে। এখন বিষয় হচ্ছে আপনারা যারা দেখতেছেন, একটা একটা বিষয় দেখেন, মেয়ে কিন্তু মেয়ের বাবা মার টাকা বাঁচায় দিছে। হ্যাঁ, সব বেশি পেশাল মশাল করে নাই, বয়স হোক আর যেমনই হোক একটা কিন্তু পায়ে গেছে, স্বামী নামের সাইনবোর্ডে আয়া পড়ছে। অবশ্যই দরকার খালি এইটাই। এটাই দরকার ছিল। আপনার নাম জানি কি? আমার নাম জুমা। জুমা। জি। আপনার নাম জানি কি ভাই? আমার নাম রাহুল। রাহুল। কাম ছাড়ছে। নায়কের হিন্দি নাম। ছবি দেখছে বেশি বেশি, মনে হয় শাহরুখ খানের ছবিটাই বেশি দেখছে, এর লিগে এই নাম রাখছেন যে না? জি জি, ওই যে ওই ছবি থেকে হ্যাঁ হ্যাঁ, ছবি থেকে তো অবশ্যই। এই নামই আপনার কইছিল। জি। দেখছেন মেয়ে মানুষ কোন নামে পড়ে। আপনি ওই কবেন ওই যে আলকাতরা সোলকাতরা আর সোলেমান টোলেমান এসব দিয়ে কামাইব না, কামাইব রাহুল। হ্যাঁ, তারপর আর কি জানি প্রিন্স, হ্যাঁ হ্যাঁ, এইসব। আকাশ, এরকম কিছু জি নাম। জি জি, হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আই লাভ ইউ কয়বার কইছেন? আই লাভ ইউ তো প্রতিদিন রাতেই বলতাম না ফোনে। হ্যাঁ ফোনে তো কয়েকবার বলছে, আবার যখন আমার প্রস্তাব দিল তখন একটা গোলাপ নিয়ে গেছিল। আপনার মানে ফোনে কথা কওয়ার সুযোগ পাইতেন, মা বাবার সামনে কইতেন? আর বললেন না, মা বাপের সামনে কি বলা জানি কি, ওই যখন চুরি চামারি করে একটু ছাদে টাদে এদিক ওদিক যাই কথা বলি। এমনি কথা কইতেন না? হ্যাঁ। জি। তো আর কোচিং এ গেলে কোচিং এ গেলেন না, ফাঁকে ফাঁকে কথা কইতেন? বুঝতেই পারছেন, এই যে আমি যে লুঙ্গি পরে যে আয়া পড়ছি কামলাগিরি বাদ দিয়া, এই ঘটনা যদি আপনাদের না শুনাই তাহলে কিন্তু আমারও শান্তি লাগতো না। যেহেতু আমি মাঝে মাঝে বিভিন্ন ঘটনা আপনাদের সামনে নিয়ে আসি, এটাও নিয়ে আসা আমার দায়িত্ব মনে করছিলাম, এই জন্য নিয়ে আসলাম। তাহলে সংসার জীবন আপনাদের অনেক সুন্দর কাটুক। হ্যাঁ, জি। কাবিন ছাড়া বিয়ে করছেন, আশা করি ভালো কাটুক। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে এখন যদি কোনো সন্তানাদি আয়ও পড়ে, তাহলে সেটা তো বাপের কোনো পরিচয় থাকবে না, কারণ যেহেতু কাবিন নাই। না, এটা কাবিন তো অবশ্যই হবে, আর অবশ্যই বাপ পরিচয় তো পাবেই। পাবে কেন না? পাবে না? অবশ্যই। তাহলে আচ্ছা, যেহেতু আপনি যেহেতু আড়ালে আবডালে চুমাচুমি বা ওই যে আই লাভ ইউ কইছেন, এখন একটু সরাসরি একটু আই লাভ ইউ কেন আমরা একটু শুনি। উনি বলছিল আগে তাহলে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওনাদের যে শরম লজ্জা নাই, এই হলো তার প্রমাণ। কথা বুঝছেন? দেখেন, ভালোবাসার মধ্যে শরম লজ্জা রাখা যায় না, বুঝছেন? ও। বয়স ওনার বেশি হইতে পারে কিন্তু উনি ভালোবাসাটা একটু বেশি। বেশি বোঝে না? জি। মানে উনি যা করে একবার মন খুইল্লা করে, মাঝে মাঝে কাবার চোর থাকে কিনা আমি জানি না, যাই হোক সবকিছু মিলে ভালো থাকবেন। জি অবশ্যই ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন দুইজন সুখী থাকতে পারি। এখন কি তাহলে বাড়িতে নিয়ে যাচ্ছেন না আবাসিক হোটেলে? অবশ্যই বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়িতে মেনে নেবে না? হ্যাঁ অবশ্যই, মেনে নেবে না কেন? যদি না মাইনে নেয় তাহলে কই নিয়ে যাবো? মানবে, আর কেন মানবে না? তুমি বোঝো না কি জন্য? চলো তোমার এই স্কুল ড্রেস পরায় শাড়ি পরাবো আমি স্কুলে। হ্যাঁ কও কি? এবার বুঝছেন দর্শক, ঘটনার প্রেক্ষিতে কিন্তু ঘটনা ঘটে, তারই কিন্তু আমরা দেখলাম মেয়ে মানুষের এখন ধৈর্য কম, কতক্ষণে স্বামী হবে আর কতক্ষণে স্বামীর সাথে থাকবে, এই হলো চিন্তা ভাবনা।